এম ইলিয়াস আলী এক অনলবর্ষী তুখোড় রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিশ্বনাথ বালাগঞ্জের সাবেক সংসদ সদস্য, যার নেতৃত্বে বিএনপির সংকটে ও দুর্দিনে আওয়ামী দুঃশাসনের আমলে সারা বাংলাদেশে, বিশেষভাবে সিলেটের রাজনীতিতে বিএনপির হাল ধরেছিলেন। প্রশাসন পর্যন্ত কোনো কিছু বলতে গেলে 10 বার চিন্তা করত। বিএনপির সকল অঙ্গ সংগঠন এম ইলিয়াস আলীর নেতৃত্বে বুক ফুলিয়ে রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পেরেছিল। মুখের উপরে কথা বলার দুঃসাহস কেউ দেখাতে পারেনি। সিলেটের রাজনীতিতে তিনি ছিলেন একাই 100, যার ফলে তার দেশি বিদেশি শত্রুর সংখ্যাও কম ছিল না। তখন শত্রুরা বুঝতে পেরেছিল এই তুখোড় নেতার মুখ জব্দ করতে না পারলে তাদের পস্তাতে হবে। সিলেট জেলার এই রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের একজন সাবেক সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে 2010 সালে নির্বাচিত হয়ে তিনি হরতাল থেকে শুরু করে প্রতিরোধ কর্মসূচি, বিক্ষোভ এবং দল গঠন সহ বিভিন্ন কর্মসূচিতে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যার ফলে 2012 সালে তাকে অপহরণের সম্মুখীন হতে হয়। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির সাবেক সংসদ সদস্য এবং দলটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে তার গাড়ি চালক সহ ঢাকার বনানী থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম দিয়ে। ইলিয়াস আলীর নিখোঁজের খবরটি ছড়িয়ে পড়ার পর তার নিজ জেলা সিলেট সহ উত্তপ্ত হয়ে ওঠে সারা দেশ। 18 এপ্রিল থেকে সারা দেশে 5 দিন এবং সিলেটে 6 দিন হরতাল পালিত হয়। সিলেটে গঠন করা হয় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ নামে একটি রাজনৈতিক সংগঠন। সারা দেশে ছড়িয়ে পড়ে সহিংসতা। ইলিয়াস আলীর জন্মস্থান বিশ্বনাথে ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপি জনতা ত্রিমুখী লড়াইয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান যুবদলের নেতা মনোয়ার হোসেন, ছাত্রদলের নেতা সেলিম আহমদ ও রিকশা চালক বিএনপি সমর্থক জাকির হোসেন। 19-20-2018 এপ্রিল সিলেটের বিশ্বনাথে পুলিশ এবং বিক্ষোভকারীদের সংঘর্ষে পুলিশ সহ 20 জনেরও বেশি আহত হন এবং বেশ কিছু লোককে গ্রেফতার করা হয়। 23 এপ্রিল বিশ্বনাথ উপজেলা পরিষদে সংঘর্ষ, ভাঙচুর ও আগুন করেন আন্দোলনকারীরা। এ ঘটনায় মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় বিশ্বনাথ উপজেলার 7 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে 2 জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা 7 জন ইউপি চেয়ারম্যানকে একযোগে বরখাস্ত করেন। এই ইস্যুতে আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক সিনিয়র নেতাদের। 2012 সালের 18 এপ্রিল ইলিয়াস আলী গুমের ঘটনায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তৎকালীন জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও ইউএস স্টেট ডিপার্টমেন্ট পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বরাবরে বিএনপি কেন্দ্রীয়ভাবে চিঠি দেয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ইলিয়াস পত্নী তাহসিনা রুশদী লুনা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সপরিবারে গণভবনে গিয়েছিলেন প্রিয় স্বামীর সন্ধান পাবার আশায়। প্রধানমন্ত্রী হয়তো তাকে এ ব্যাপারে সহযোগিতা করবেন। সেদিন চোখের জলে বুক বেসেছিল ইলিয়াস পত্নী তাহসিনা রুশদী লুনা সহ তার সন্তানদের। ছোট শিশু সাইয়ারা নওয়াল বাবা হারিয়ে যেন দিশেহারা। প্রধানমন্ত্রীর চোখেও দেখা গিয়েছিল জল, কিন্তু কে জানতো এই মায়া কান্নার পেছনে ছিল এক বিরাট রহস্য। যাই হোক, এভাবেই কেটে গেল দীর্ঘ 12টি বছর। কোনোভাবেই এম ইলিয়াস আলীর সন্ধান পাওয়া গেল না। এক সময় হতাশ হয়ে আল্লাহর উপর ভরসা রেখে ফিরে আসার অপেক্ষায় রইল ইলিয়াস পরিবার। শুরু হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চারিদিকে শেখ হাসিনার পদত্যাগের মিছিল। শেখ হাসিনার পদত্যাগের পর সন্ধান পাওয়া যায় আয়না ঘরের, যেখানে দীর্ঘদিন ধরে বন্দি করে রাখা হয়েছিল অনেক মানুষকে। গুঞ্জন উঠে এম ইলিয়াস আলীর আয়নাঘর থেকে বেঁচে ফিরেছেন তার পরিবারের কাছে, কিন্তু আশায় ঘুরে বালি। এম ইলিয়াস আলীকে অনেক আগেই পতেঙ্গা সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছিল এম ইলিয়াস আলীর নেতৃত্বকে। এম ইলিয়াস আলী তার মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, আমাকে ধ্বংস করা সহজ, কিন্তু গড়ে তোলা কঠিন।